তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আইটেল A80 এবং ইনফিনিক্স স্মার্ট 9 এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব। তো এর আগে আমরা আইটেল A80 এর সাথে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির কম্পারিজন করেছিলাম। তো অনেকেই কমেন্ট করে বলেছে যে ইনফিনিক্স স্মার্ট 9টি কেমন হবে আইটেল A80 এর তুলনায়, তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো বন্ধুরা, প্রথমে আমরা এই দুটো ফোনের বক্সের ভিতরে কি কি দেওয়া রয়েছে এটি দেখে নিব, দেন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ A to Z কম্পারিজন করব এবং এটা জানার চেষ্টা করব যে কোনটি আপনার জন্য বেস্ট হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকল কিছু জেনে নেবেন। তো প্রথমে দুটো বক্স ওপেন করলেই আপনারা দুটো ফোনের বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, টাইপ সি কেবল, একটি চার্জার যেটি হলো 10 ওয়াটের, একটি ব্যাক কভার পেয়ে যাবেন। কিন্তু এখানে আইটেলের বক্সের ভিতরে আপনারা ব্ল্যাক কালারের পাবেন আর ইনফিনিক্সের বক্সের ভিতরে আপনারা একটি হোয়াইট কালারের পাবেন, তবে এটি হার্ড প্লাস্টিক কভার। তো এখানে দেখতে আমার কাছে বেশি আইটেল A80 ব্যাক কভারটি প্রিমিয়াম টাইপের লাগছে। আর পেয়ে যাবেন দুটো বক্সের ভিতরে কাঙ্ক্ষিত ফোন দুটো। তো এ হলো কাঙ্ক্ষিত দুটো ফোন। তো বলতে হবে দুটো ফোনেরই ডিজাইন 10,000 টাকা 22 সেগমেন্টের ভিতরে দুর্দান্ত দেওয়া রয়েছে। তো এখানে এক নজরে দেখে আপনাদেরকে যেটা ভালো লাগছে সেটাকে এগিয়ে রাখতে পারেন। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10-12,000 টাকা এই বাজেট সেগমেন্টের ভিতরে যে সকল ফোনগুলো লঞ্চ হচ্ছে তাদের ডিজাইন আসলে খুবই দুর্দান্ত দেওয়া রয়েছে। যেমন আমরা আইটেল A80 দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন, ইনফিনিক্স স্মার্ট 9, টেকনো স্পার্ক গো 1 সকলগুলোতেই ভালো ভালো ডিজাইন দেওয়া রয়েছে। তো এটি ভালো বিষয় হচ্ছে, এটা আমরা বলতেই পারি। এখানে আপনারা আইটেলের ফোনটি মোট 3টি কালারে পাবেন আর ইনফিনিক্সের ফোনটি মোট 4টি কালারে পেয়ে যাবেন। তবে আইটেলের এই যে হোয়াইট কালারটি রয়েছে সেখানে আপনারা কিছু স্পেশাল প্যাটার্ন দেখতে পাবেন, যার ফলে এটি দেখতে খুবই ভালো লাগছে। দুটো ফোনে আপনারা ডুয়েল ফ্ল্যাশের অপশান পেয়ে যাবেন, কিন্তু এখানে আইটেলের ডুয়েল ফ্ল্যাশ একসাথে আপনারা চালাতে পারবেন এই অপশান রয়েছে, যেটা আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না। তবে ইনফিনিক্সের ফ্ল্যাশ লাইটটি অনেক বড়, এখানে এটি ভালো বিষয় রয়েছে। বাদবাকি এখানে আপনারা দুটো ফোনে IP54 এর রেটিং পাবেন। দুটো ফোনই হলো এখানে প্লাস্টিক বিল্ডের, তবে এখানে ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে কিছুটা কম ওয়েট রয়েছে ইনফিনিক্সের। এর ওয়েট হলো 188 গ্রাম, থিকনেস হলো 8.4 mm, আর কিছুটা বেশি রয়েছে ইনফিনিক্সের থেকে আইটেলের ওয়েট 192 গ্রাম, থিকনেস হলো 8.5 mm। দুটো ফোনই হলো এখানে বক্সি ডিজাইনের, যার ফলে দুটো ফোনই এখানে হাতে ধরে এটি কমফর্ট ফিল হবে এবং বর্তমান সময়ে বক্সি ডিজাইনটি অনেকের কাছে ভালো লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে বক্সি ডিজাইনটি বেশি ভালো লাগে নাকি কার্ভ ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোর্টস এবং বাটন আপনারা দুটো ফোনেই 3.5 mm অডিও জ্যাকেট পোর্ট, মাইক্রোফোন টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। তবে আইটেলের একটি সিঙ্গেল স্পিকার রয়েছে আর ইনফিনিক্সের রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার, যার ফলে আইটেলের তুলনায় ইনফিনিক্সের ফোন থেকে একটি ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। আর দুটো ফোনেই ভলিউম রকার, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। লেফট সাইডের দিকে সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। আর দুটো ফোনের ডিসপ্লে পাচ্ছে চলে এলে এখানে দুটো ফোনেই আপনারা 5 হোল কার্ড সুন্দর ডিসপ্লে পাচ্ছেন। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10-12,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যে ফোনই লঞ্চ হচ্ছে সবগুলোতে 5 হোল কার্ড থাকছে। তো এটি ভালো বিষয় রয়েছে। দুটো ফোনের ডিসপ্লে এখানে অলমোস্ট সেম আমরা বলতে পারি। দুটো ফোনেরই ডিসপ্লেতে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন এবং দুটো ফোনেরই ডিসপ্লে হলো এখানে HD প্লাস, রেজলিউশন 720x1600 পিক্সেল, PPI দুটো ফোনের সেম 262, কিন্তু এখানে সাইজ দুটো ফোনের সেম না। এখানে ইনফিনিক্সেরটি কিছুটা বড় রয়েছে 6.7 ইঞ্চ আর আইটেলের হলো 6.67 ইঞ্চ। বাদবাকি দুটো ফোনের ব্রাইটনেস অলমোস্ট সেম। যখন দুটো ফোন একসাথে দেখবেন সেম লাগবে, এখানে কম বেশি বুঝতে পারবেন না। ইনডোরে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, তবে আউটডোরে নিয়ে গেলে কিছুটা ব্রাইটনেস জনিত ইস্যু মনে হতে পারে। কিন্তু এখানে দুটো ফোনের পারফরমেন্স পার্টে চলে এলে এখানে সেম পাবেন না, ইনফিনিক্সে কিছুটা বেটার পাবেন। ইনফিনিক্সে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও Z81 এই প্রসেসর আর আইটেলে পাচ্ছেন ইউনিভার্সিটি T603। তো এই দুটো প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে গেলে এখানে আন্তত বেসমার্ক স্কোয়ার রেজাল্ট দেখতে পাচ্ছেন যে আইটেলের তুলনায় ইনফিনিক্সে অনেকটা বেশি আসে, অলমোস্ট 1 লাখের আশেপাশে। তো এখানে আমরা বলতেই পারি যে আইটেলের তুলনায় ইনফিনিক্সে আপনারা বেটার পারফরমেন্স পাবেন। ইনফিনিক্সে এখানে আপনারা 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন পাচ্ছেন আর আইটেলে পাচ্ছেন 3 বছরের। তো এই বিষয়টা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ডগুলো ফ্লুয়েন্সি দিচ্ছে, তবে এটি জেনে নেবেন যে এটি আসলে ওয়ারেন্টি বা গ্যারেন্টির ভিতরে পড়ে না। তো এটা কোম্পানি দিচ্ছে, এটা ভালো বিষয় যে 3-4 বছর এই বাজেট সেগমেন্টের ভিতরে ফোন কিনলে স্মুথলি ব্যবহার করতে পারবেন, এটি ভালো বিষয় রয়েছে। দুটো ফোনে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন রয়েছে। আইটেলে পাচ্ছেন আইটেল ওএস, ইনফিনিক্সে পাচ্ছেন XOS এবং দুটো ফোনেরই ওএস অলমোস্ট সেম বলতে পারি। দুটো ফোনে কিছু বুলেটের পাবেন যেগুলো খুব সহজে আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। ব্যাটারি সেকশনে দুটো ফোনে সেম দেওয়া রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে পাচ্ছেন। তবে এখানে দুটো ফোনে ক্যামেরা সেকশনে চলে এলে এখানে ইনফিনিক্সের থেকে আইটেল কিছুটা এগিয়ে থাকছে। 50 মেগাপিক্সেল পাচ্ছেন আইটেলে মেইন ক্যামেরা, তার সাথে পাচ্ছেন একটি অক্সিলারি লেন্স
আর ইনফিনিক্সে পাচ্ছেন মাত্র 31 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি দুটো ফোনে 8 মেগাপিক্সেল পাচ্ছেন, 1080p সর্বোচ্চ 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোন দুটো থেকে তোলা ছবিগুলোর মধ্যে থেকে এখানে আইটেলটি কিছুটা বেটার আপনাদের কাছে মনে হবে। আর কানেক্টিভিটির ক্ষেত্রে দুটো ফোনেই ওয়াইফাই ব্লুটুথ পাচ্ছেন, NFC দুটো ফোনেই পাচ্ছেন না। তো এখানে সর্বশেষে কনক্লুশনে চলে এলে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে অলমোস্ট সকল জায়গায় সেম দেওয়া রয়েছে, শুধুমাত্র পারফরমেন্সের দিক দিয়ে কিছুটা বেটার ইনফিনিক্স রয়েছে, আর ক্যামেরার দিক দিয়ে আবার এখানে আইটেল বেটার রয়েছে। তবে যখন আপনারা দুটো ফোনের প্রাইসটি শুনবেন তখন আপনাদের ধারণাটাই পাল্টে যাবে। এখানে ইনফিনিক্সের তুলনায় আইটেলের ফোনটি বেশি ভ্যালু ফর মানি টাইপের লাগবে। আইটেলের ফোনটি আপনারা 10,000-এ পাচ্ছেন 10 টাকা কমে 4128GB ভ্যারিয়েন্ট, আর ইনফিনিক্সের ফোনটি পাচ্ছেন 12,000 টাকায় 1 টাকা কমে 4128GB ভ্যারিয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4128GBটি এখানে আইটেলে পাচ্ছেন 10,000 আর ইনফিনিক্সে পাচ্ছেন 12,000, মোট 2,000 টাকার এখানে ডিফারেন্স রয়েছে। তো আপনারা যদি 12,000 টাকা দিয়ে যদি একটি ফোন কিনতে চান, আপনারা যদি টুকটাক ফ্রি ফায়ার গেমগুলো খেলতে চান, তাহলে আপনারা ইনফিনিক্সটি চয়েস করতে পারেন। আর বাদবাকি এখানে আইটেলটি বাজেট পয়েন্ট থেকে যেগুলো দিচ্ছে এগুলো আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে। তো আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো মনে হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।